আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে কোরআন শিক্ষার ক্লাস ধারাবাহিকতা চলতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। সেই ধারাবাহিকতা অনুযায়ী আবারও আজকে আপনাদের মাঝে ক্লাস নিয়ে আসলাম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম সূরাতুল বাকারার প্রথম 3 আয়াত। সূরাতুল বাকারার প্রথম 3 আয়াত অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত। তো আজকে আমরা শিখব সূরাতুল বাকারার 4 নম্বর আয়াত, অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত। 4 নম্বর আয়াতটা একটু বড় হবে, প্রায় 3টা লাইন, যার জন্য আমরা শুধুমাত্র একটি আয়াতই শিখব। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই পড়ার জন্য। সকলেই মনোযোগ সহকারে দেখি এবং শেখার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو لام زبر وال لام زبر لا ولا ذال يا زر ذي والذي نون زبرنا والذين يا همزة پیش يو والذين يو ميم زر مي يؤمي نون أو پیش نو يؤمنو نون زبرنا يؤمنون والذين يؤمنون بازر بي ميم ألف جبر ما بما হামজা নুন পেশ উন। এখানে আমরা আলিফকে হামজা বলবো। যদি আলিফ শুধু একাই থাকে, কোনো হরকত না থাকে, আমরা তখন আলিফ বলি বানানোর সময়। যদি হরকত চলে আসে বা যে কোনো কিছু যুক্ত হয়ে যায় আলিফের সঙ্গে, তখন আমরা এটাকে হামজা বলি। তো সহজভাবে আমরা যেটা বুঝি যে আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে সেটাকে আমরা হামজা বলবো। এর আরও অনেক বিস্তারিত কথা আছে বা বিস্তারিত রুলস আছে, তো সেগুলো আমরা এখন ঘাটবো না। হামজা নুন পেশ উন, ঝাজের জি, ওং জি। আপনারা হয়তো বা একটা বিষয় লক্ষ্য করছেন, আমি যখন বানান করেছি তখন বলেছি হামজা নুন পেশ উন, অর্থাৎ এখানে কোনো গুণহার প্রভাব বা কোনো ধরনের গোপনত্বর কোনো প্রভাব আসেনি। কিন্তু যখন ঝা বানান করেছি তখন কিন্তু এখানে গুণনা করেছি, প্লাস কিছুটা গোপন করেছি গুণনাটাকে। এখন কথা হচ্ছে কেন এই সিস্টেমটা, এখানে কথা হচ্ছে যখন ঝাকে বানান করে ফেলেছি, অর্থাৎ যখন রিডিং পড়ার সময় ঝা চলে আসবে তখন এখানে গুণনা হয়ে যাবে, অর্থাৎ নুন সাকিনের পরে ঝা আসছে এজন্য গুণনা হবে। কেননা ঝা হচ্ছে ইখফার হরফ, ইখফার হরফ 15টি, তার মধ্যে ঝা হরফ একটি। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো হরফ আসে তাহলে ওটাকে গুণনাহর সাথে গোপন করে পড়তে হয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রথমে ঝাকে বানান করার আগে আমরা এখানে কেন উন বললাম, তখন কেন গোপন করলাম না বা গুণনার আভাস দিলাম না? এটার উত্তর হচ্ছে যে আমরা যখন কন্টিনিউয়াসলি করব, যখন কন্টিনিউয়াসলি করার ভিতরে ঝা আসবে তখন হচ্ছে দেন এখানে গুণনার প্রভাব পড়বে। কিন্তু যখন ঝা আমরা পড়িই নেই তখন তো গুণনা করার কোনো সিস্টেম নেই। তো এটা বোঝানোর ক্ষেত্রে আমি এইভাবে বানান করেছি, আশা করছি সকলেই বুঝতে পারছেন। তো হামজা নুন পেশ উন, ঝাজের জি, উং জি, লাম জবর লা, উং জিলা। এবার একটু এখান থেকে দেখি, والذين يؤمنون بما أنزل
হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। হামজা নুন পেশ উন, ঝা জের জি, ওয়া মা উনজি। এই মিমে হচ্ছে 3 আলিফ টান হবে। এটা কেন হবে? এটা হচ্ছে আমাদের তাসবিদের ক্লাসে পেয়ে যাবেন। তবে এখানে আমরা বিস্তারিত বলে সময় নষ্ট করব না বা ক্লাসটাকে অনেক লম্বা করব না। তো এখানে 3 আলিফ টেনে আমরা পড়ব ওয়া মা উনজি, লাম জবর লা, ওয়া মা উনজিলা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل মিম নুন জের মিন, কফ বা জবর কবে, মিন কবে। এখানে আমরা ইখফা গুন্না করব, অর্থাৎ এখানে যেটা বুঝিয়ে আসছি ওই গুণনাটা এখানে হবে। তবে এখানের গুণনাটা ছিল পাতলা আর এখানের গুণনাটা হবে মোটা, কেননা নুন সাকিনের পরে কফ আসছে, এটা ইকফার হরফ প্লাস এটা এই হরফটা মোটা হরফ। অর্থাৎ ইকফার যে 15টি হরফ আছে, যে 15টি হরফের জন্য ইকফা গুণনা হয়ে থাকে, সেই 15টি হরফের মধ্যে এই কফ হরফটি হচ্ছে মোটা হরফ এবং এরকম সহ আরও 4টা আছে, অর্থাৎ মোট 5টি হরফ আছে মোটা হরফ, যেগুলোর ইকফা গুণনা মোটা হয়ে থাকে, তার মধ্যে এটা একটা। তো এবং আরেকটা এখানে হচ্ছে কফ বা জবর কবে, বাতে কলকলা হবে, কেননা বা হচ্ছে কলকলার হরফ। কলকলা অর্থাৎ হচ্ছে, সহজে যদি বোঝাতে যাই, যেন শক্ত কোনো দেওয়ালে গোলাকার কোনো একটা বস্তু বা বল ইত্যাদি যদি নিক্ষেপ করা হয়, তাহলে ওটা যেমন ওখানে টক্কর লেগে ফিরে আসবে আর একটা প্রতিধ্বনি হবে, তো ওইভাবে একটা প্রতিধ্বনি সৃষ্টি হবে কফের, যখন বানান করব বাকে কফ দিয়ে, তখন বায়ের মাখরাজ থেকে ওরকম একটা আওয়াজ সৃষ্টি হবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবল, লাম জেলি, কাফ জবর কা, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। এখন কথা হচ্ছে, এটা তো হয়তো বা অনেকেই জানেন যে ওয়াকফের সময় যেখানে যেখানে ওয়াকফ করতেছি সেখানে আমি শুধুমাত্র সেই হরফটার উচ্চারণ করতেছি যে হরফটাতে ওয়াকফ হচ্ছে, কিন্তু সেই হরফের যে হরকত অর্থাৎ জবর জের পেশ থাকলে সেটার উচ্চারণ ওইভাবে আনতেছি না, কেননা ওয়াকফের সময় ওই হরকতের উচ্চারণগুলো আনতে হয় না। হ্যাঁ, যদি আমি মিলিয়ে পড়ি, অর্থাৎ এখানে ওয়াকফ না করে এটার সাথে এই পরে মিলিয়ে পড়ব, তখন হরকতের উচ্চারণ আনতে হবে। বাকি যদি ওয়াকফ করে থাকি তাহলে হরকতের উচ্চারণ আনতে হয় না। তাহলে এটা আমরা যদি আবার একটু রিডিং দেখি, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল। হামজা খাড়া জবর আ, এই খাড়া জবরটা হচ্ছে আলিফের, তো হামজা খাড়া জবর আ, ওয়া বিল আ, খ জের খি, ওয়া বিল আখি, র জবর র, ওয়া বিল আখিরা, তা জের তি, ওয়া বিল আখিরাতি, হা মিম পেশ হুম, ওয়া বিল আখিরাতি হুম, ইয়া ওয়াও পেশ ইউ, এখানে মাদ করবে না কালিফ, অর্থাৎ টেনে পড়বে না কালিফ। কফ জের কি, ইউ কি, নুন আও পেশ নু, ইউ কি নু, নুন জবর না, ইউ কি নু না,
وبالآخرة هم يوقنون যখন ওয়াকফ করব তখন নুনে এখানে 3 আলিফ টেনে পড়ব রিডিং পড়ার সময়, কেননা এখানে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে। যদি এমনটা হয় তাহলে এটাকে মাদ্দে আরজি বলে, আর মাদ্দে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব। وبالآخرة هم يوقنون। আমরা যদি এবার পুরো আয়াতটা একবার দেখি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। সকলেই ভালো করে বানান দেখে উচ্চারণ শুনে ভালো করে সহিশুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করেন এবং সামনের ক্লাস বা ভিডিও আসার আগ পর্যন্ত অপেক্ষা করেন। যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনি ভালো করে কোরআনটা নিজেও শিখতে পারেন এবং কোরআন প্রচারের উদ্দেশ্যে যদি বেশি বেশি শেয়ার করতে পারেন এবং আপনার শেয়ারের মাধ্যমে যদি অপর কোনো ভাই বা অপর কোনো বোন যদি আপনার মাধ্যমে কোরআন শিখতে পারে, অন্তত এটার জন্য আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত দর্শক, সামনের ভিডিও বা ক্লাস আসা আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।